আসসালামু আলাইকুম বন্ধুরা, বাইরে একটু ঘুরতে আসছি। ঘুরে ফিরে যায় কি রান্না করব। বাইরে মানে আমাদের গ্রামের ভিতরে একটু ঘুরতে আসছি। বাসার দিকে যায় কি রান্না করব আপনাদের পরে বলবো। দেখেন বাইরে দেখেন হাঁসের নাইন দেখো, গ্রামে কত হাঁস। লাইন ধরছে ওরা। দেখতে কত সুন্দর। সার সিরিয়া লাগিয়েছে, সার সার হাঁসায় তো বেশি। ওই যে দুটা হাঁসা, ওই তিনটা হাঁসা, ওই আগে তিনটা। আবি কি আছে না কি আছে না না একটা পানি করে পড়ে। দেখুন রাস্তার ধার দিয়ে ডুবা ডুবা ডুবা। এই যে ডুবাচ্ছে কি ডুবা। ওই যে ওখান থেকে পারলাম, ওই যে ওখান থেকে নিলাম। অনেক মাছ আছে। এটা হচ্ছে কিসের ফুল আবি? এগুলা ঘাস ফুল না পানা, কচুরি পানা, কচুরি পানার ফুল। কচুরি পানার ফুল। হ্যাঁ, এগুলো যদি হলো ফুলগুলো ফুটে যায় তাহলে কচুরি পানা হয়। গাছ যখন সারাটা দিন মেঘ করে আছে আর ঘামসানি গরম। রোদ নেই তবুও গরম কি গরম। দেখো এই জায়গাটা কত সুন্দর ফুল। কচুরি পানার ফুল এখানে অনেক। কোনটা নিব আর কোনটা নিব না, এত সুন্দর ফুল। কচুরি পানার ফুল, ওই কচুরি পানার ছোট ছোট ফুল। বেগুনি ফুলের মতন হয়ে আছে, কি সুন্দর। দাদি ধরতো ফেলে দি দাদি ফেলে। না থাক সুন্দর কচুরি পানার ফুল দেখতে খাই লাগছে, বেগুনি কালার। ওটা এমনি 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 জঙ্গল বানাচ্ছে, সে জঙ্গলের ফুল। শাপলা ফুল। মনে হয় শাপলা ফুল। যেটা দাদি হাতে আছে ওগুলা ছোট হলে নয় রে, ছোট হলেও বেগুনি কালার দিবে। আমি নিস না। এই যে হলুদের গাছ কত সুন্দর। নিস না। জবা ফুলের গাছ কত সুন্দর। লাল লাল জবা। এটা পেঁপের গাছ। মদ্দা পিজার গাছ এই যে এই গাছে পিঁপে হয় না। সত্যি হয়, ঝুলে থয়। হয় এখানে হয়। ফুলের থাকে বা ঝুলে ঝুলে পিপা বাড়া। এই ডাবুসা এই তো গাছে পিঁপে ধরেছে কত সুন্দর। এই গাছটাও কত সুন্দর ফুল, জবা ফুল। জবা ফুল বানাচ্ছে সুন্দর। এই যে জবা ফুল লাল লাল জবা, লাল সামনে আরো সাদা জবা আছে। ফুল গাছেই মানায়। ফুলকে ছিঁড়ে দেখবেন, হাতে কিন্তু ভালো লাগে না, পরে ফেলে দিবেন। এখানে একটা দেখতে এই যে এখানে এখন ঘাস ফুলের
গাছ হয়েছে বন্ধুরা। ওই যে ঘাস ফুলের গাছ, সাদা ফুল ঘাস ফুল, লাল ঘাস ফুল, আর এটা একটা গোলাপি কি জানি একটা ফুল বলে এটা কি? এগুলো কি ফুল এগুলো কি ফুল বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা কিছুই জানি না। এই যে কত ফ্লাওয়ার আছে, কত সুন্দর। ওয়াও, এখানে কোনো ফুলই কিন্তু নেই। ছোট ছোট 2, 4, 5টা কি দেখা আনছি সাইডে। হো ফুল তুলন কা আচ্ছা। ফ্যানের মতো ফ্যান না। মুম্বা মুম্বা হাই আল্লাহ, এই লোকটা ঘুরে ঘুরে আরো নিচে ঘুরে দিল। বন্ধুরা ওই দেখুন হাঁসগুলোকে কি সুন্দর ডোবায় খেলতেছে, আমার সাঁতার কাটছে। ওই দেখুন হাঁসগুলো ওখানে ডুবাইছে, মানে ওখানে সাঁতার কাটছে। ওই যে ওই যে ওই যে ওই ওয়াও, আমি তো এটা আগে নজরে দেইনি, কি সুন্দর। So beautiful. ওই যে আর কতগুলো হাঁস দেখো কত সুন্দর। গ্রাম দেখে এত হাঁস দেখতে পাচ্ছে। প্রচুর হাঁস আছে এখানে, হাঁসের কোনো শেষ নেই। কত সুন্দর হাঁস, সারি সারি হাঁস। এখানে অনেক হাঁস আছে না? আচ্ছা ফার্ম করছে ফার্ম। অনেক মানুষের হাঁস আছে। এরা খালি এই জবা ফুলটা দেখ। বোকাটা দেখ মিয়াটা কানের দাও, কানের দাম দেখ। এত হাঁস এই গ্রামে, আমাদের গ্রামে সব কিছুই পাওয়া যায়। হাঁস মুরগি, সব থেকে বেশি হাঁসই দেখতে পারবেন গ্রামে। যে পোলট্রি মুরগি, দেশি মুরগি, ওই যে ওইদিকেও হাঁস আছে। এই যে তুমি চলুন বন্ধুরা, এখন আমরা বাসায় যাই, বাড়িতে যাই আবার রান্না বান্না করবো, আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমরা একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আবির এই গরমে জামা পরে না, যত জামা পরে দেয় ততই জামা খুলে ফেলে দিয়ে দৌড় মারে, সারাক্ষণ ওই খালি গায়ে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার নতুন রান্না নিয়ে আসলাম। আজকে রান্না করব গুছি মাছ দিয়ে। আমরা এগুলো মাছক বলি গুছি মাছ।
এই মাছকে আমরা বলি গুছি মাছ, আর আপনারা কেউ কেউ বলেন পাকাল মাছ। তো আমরা তো এগুলা গুছি মাছ বলি। গুছি মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু আলু ঝুরি করে দিয়ে একটা ভাজি করব। এই দেখুন পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দেখুন রসুন গোটা দিলাম, জিরা কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম স্বাদ মতন, হলুদ গুঁড়া দিলাম, কালারের জন্য একটু গুঁড়া মরিচ দিলাম, তেল দিলাম, দিয়ে সুন্দর করে নাকে নেব। মাখা তরকারি এভাবে সুন্দর করে মাখবেন, দেখবেন যে মাখা তরকারি যত মাখবেন অত তরকারিটা দেখবেন যে করে ইয়া হয়ে যাবে, নরম হয়ে আসবে। তারপরে মাছ দিয়ে আবার একটু তেল তুল দিয়ে আবার হাত দিয়ে এরকম চটকে চটকে নেবেন, খুব স্বাদ লাগে, ভাজিটাও সুন্দর হয়। এই মাছটা একবার শীতি পাটি মাছও বলে মনে হয়, জানি না, কিন্তু আমাদের গ্রামের ভাষায় আমরা গুচি মাছ বলি। মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু তেল দিলাম, দিয়ে সুন্দর করে মাছটা লবণ আর একটু তেল দিয়ে আবার মাছটার গায়ে মাছটা একটু করে মাখিয়ে নিন, মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে আলুর সাথে আবার একটু সুন্দর করে মাখিয়ে দিব। দেখেন এইভাবে করে ভালো করে মাখবেন, দেখবেন তরকারির স্বাদ এমনি সুন্দর হবে। বেশি করে পেঁয়াজ দিয়ে এরকম গুছি মাছ আর গোটা রসুন দিবেন কোয়া, একটু ইয়া করবেন, তেল বার করে ভাজবেন, খুবই ভালো লাগবে। দেখুন মাখাটা কত সুন্দর হয়ে গেছে। এখন পানি দিয়ে ঢাকা দিয়ে তুলে দেবো। মানে এখনই দেখো কালারটা কত সুন্দর, সেই স্বাদ হবে। দেখেন এখন এই চুলার পর তুলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, বাস। বন্ধুরা কড়াই তুলে দিলাম আমি, কড়াই তেল দিলাম, বেগুন দিয়ে আলু দিয়ে গরুর মাংস আছে, চৌকি আছে, ওগুলা দিয়ে একটা বেগুন ঘাটবো। দুটা তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, দারচিনি, এলাচ,
বন্ধুরা দেখুন আমার তেলানিটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন বেগুন আলু ঢালে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আদা রসুন জিরা বাটা একটু দিয়ে দিলাম। সুন্দর করে লাড়ে করে একটু সামান্য একটু ঢাকা দিলাম। ঢাকা খুলে আবার একটু ভালো করে নাড়ে করে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিলাম। ঢাকা দিয়ে রাখলাম। ওদিকে আমার গুচি মাছের ভাজিও প্রায় হওয়ার দেখি। ঢাকাটা খুলে দেখি। এই যে গরুর মাংস, তেল, মাংস সব আছে, বেগুন ভাটার মধ্যে দিয়ে দিলাম। রান্না করে খাওয়া হয়েছে। আর তেল চটি মাংস এসেছিল দিয়ে বাগুন ঘাটা খেয়েছি। এখন সুন্দর করে কষে নিছি। একটু আবার একটু পানি দিব সিদ্ধ করার জন্য। আমার গুচি মাছের ভাজিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর তেল ছাড়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। গুচি মাছের ভাজি আলু দিয়ে সুন্দর হয়েছে।
দেখেন ঘাটিটা হয়ে গেছে, মাংস দিয়ে বেগুন ঘাটি হয়ে গেছে, এখন নামাবো। দেখুন বন্ধুরা, বেগুন ঘাটিটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, মাংস দিয়ে বেগুন আলুর ঘাঁটিছি, খুব সুন্দর হয়েছে, নিয়ে গেলাম। বন্ধুরা এখন খেতে বসছি, ছোটো লাচিটা একটু ভাতটা মাকে দিই। দেখুন বন্ধুরা, মাছের ভাজিটা আগে নিলাম, বাবা ভাত চালো। বাবা ভাত চালো বসা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভাজিটা। সেই স্বাদ। ভাজি দিয়ে ভাত খাবো, ভাজি এত স্বাদ হয়েছে। মাংস দিয়ে বেগুন ঘাটিটা আরও স্বাদ। দুটাই স্বাদ হয়েছে। গ্রামের মানুষেরা এরকম মাংস খাওয়ার পর যদি একটু থাকে, সেটা দিয়ে বেগুন ওটা দিয়ে আমরা হোক, বেগুন ঘাটা করি, বিভিন্ন সবজি দিয়ে এরকম করে ঘাঁটি করে রান্না করে খায়। আলু ঘাটি করি, বেগুন ঘাটি করি, কপি পাতা কপি থাকলে ঝুরি করে দিয়ে ভাজি করি, সবটা দিয়ে আমরা খাই। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ বেঁচে রাখে, আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে দেখা করব। সেই অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।